এ শুভ দিনে আরাধনা করি, জাগরে জগতবাসী। চৈত্র মাধুর স্বর্গ মেদুর, শুভ লগনের রাশি। সে শুভ দিনে আরাধনা করি, জাগরে জগতবাসী। চৈত্র মাধুর স্বর্গ মেদুর, শুভ লগনের রাশি। যেদিন আমার হৃদয়ে রাত, গুরুদেব মহারাজ পুরি ধামে প্রকাশিয়া পুনে, হরে পৃথিবীর ত্রাণ। যেদিন আমার হৃদয়ে রাত, গুরুদেব মহারাজ পুরি ধামে প্রকাশিয়া পুনে, হরে পৃথিবীর ত্রাণ। দেবদূত সামা গুরু মহারাজ, আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর, ভয় সন্ত্রাস হরো। দেবদূত সামা গুরু মহারাজ, আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর, ভয় সন্ত্রাস হরো। দুর্লভতম মানব জীবন, তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায়, অপারগ উদাসীন। দুর্লভতম মানব জীবন, তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায়, অপারগ উদাসীন। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি, ত্রাণ করো এই অধম জনের, কৃপা বিনা নাহি গতি। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি, দান করো এ অধম জনের, কৃপা বিনা নাহি গতি। জীব কল্যাণে তব অবদান, জগতে ঘোষিত আজ। তব শ্রীচরণ আমার জীবন, গুরুদেব মহারাজ। জীব কল্যাণে তব অবদান, জগতে ঘোষিত আজ। তব শ্রীচরণ আমার জীবন, গুরুদেব মহারাজ। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে, ক্লেশ পায় বিরত, মরুভূমি মাঝে মৃগতি সম, প্রলোভন ভরে হত। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে, ক্লেশ পায় বিরত, মরুভূমি মাঝে মৃগতি সম, প্রলোভন ভরে হত। বিভীষিকা ভরান্ধ তিমি, অমানিসা সম মানি, মম আশায় গুরু মহারাজ, তব শ্রীমুখের বাণী। বিভীষিকা ভরান্ধ তিমি, অমানিসা সম মানি, মম আশায় গুরু মহারাজ,
তব শ্রীমুখের বাণী। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাইয়া বিরত, মরুভূমি মাঝে মৃগতৃষা সম প্রলোভন ভরে হত। ভকতির বাণী পৃথিবীতে আনি দিবে দয়া হল সারা। তব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। এ বাণী সবার অজ্ঞাত ছিল, তোমারও আশিসে জগত মাঝারে বর্ষিত হলো গুরুদেব মহারাজ। ভকতির বাণী পৃথিবীতে আনি দিবে দয়া হলো সারা। সব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। যে বাণী সবার অজ্ঞাত ছিল, তোমারও আশিসে জগত মাঝারে বর্ষিত হলো গুরুদেব মহারাজ। ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষে নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষে নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হই মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ্ন। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হই মগ্ন, তোমার চরণ বন্দনা করে মোহপাশ করি ভগ্ন। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, তৃপ্ত কণ্ঠে তবে কে শোনাতো শ্রী ভগবানের বাণী। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দৃপ্ত কণ্ঠে তবে কে শোনাতো শ্রী ভগবানের বাণী। এই অধিকার শুধু তোমারে সাজে, দণ্ড তোমার হাতে, কৃপা করিয়ে অধম জানে রে নিয়ে চলো তব সাথে। সেই অধিকার তোমারে সাজে, দণ্ড তোমার হাতে, কৃপা করিয়ে অধম জানে রে নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাম। শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঢাম। তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাম। শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঢাম। চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজে তেরা যে, তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে।
চির পুরাতন শাশ্বত বাণী, নবীন সাজে বিরাজে। তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে, সে শুভদিনের আরাধনা করি, জাগরে জগতবাসী। চৈত্র মধুর স্বর্গ মেদুর, শুভ লগনের রাশি। জয় প্রভুপাদা, জয় প্রভুপাদা, প্রভুপাদা শিলা প্রভুপাদা। জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। Hi, Gaur Premanande. Gopananda Hari Hari Bol Hari. So this is a beautiful song written by Okay. written by our beloved Srila Prabhupada. Srila Prabhupada for his Gurudev, Sri Srimad Bhakti Siddhanta Saraswati Goswami Maharaj, Bhakti Siddhanta Saraswati ঠাকুর। তো তার জন্য এই সংটা লিখেছিলেন, গানটা ইংলিশে। সেটাকে শ্রী শ্রীমদ ভক্তি চারু স্বামী মহারাজ বাংলা ভাষায় ট্রান্সলেশন করে, যাতে সেটা গানের আকারে প্রকাশ করা যায়। তো খুবই Hari সুন্দরভাবে Bol Hari. ট্রান্সলেশন করেছেন, পুরো নিজের হৃদয়টা লাগিয়ে দিয়েছেন। একদম একদম প্রভুপাদের খুব জন্য তার যে হৃদয়, সেটা পুরো লাগিয়ে দিয়েছেন এই গানের ভিতর। তো এটা যদি আমরা এর মানেটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গুরুদেবের কি ভূমিকা আমাদের জীবনে, আর প্রভুপাদের কি ভূমিকা। ঠিক আছে, প্রভুপাদ গুরুদেব আমাদেরকে কিভাবে উদ্ধার করছেন। বলছে, সে শুভ দিনের আরাধনা করি, জাগরে জগতবাসী। ও জগতবাসী, তোমরা জেগে ওঠো। আমরা আমার সেই গুরুদেবের যে আবির্ভাব দিন, সেই শুদ্ধ দিনের আমি আরাধনা করি। চৈত্র মধুর, চৈত্র মাসের মতো সুন্দর দিন, স্বর্গ মেদুর, স্বর্গের থেকেও সুন্দর, শুভ লগনের রাশি, চারদিকে সুন্দর আলো আলোকিত, যেদিন আমার হৃদয়ের রাজ। গুরুদেব হচ্ছে আমাদের হৃদয়ের রাজ, দ্য লর্ড অ্যান্ড মাস্টার অফ মাই হার্ট। হ্যাঁ না, যেমন বলেছে দ্য লর্ড অ্যান্ড মাস্টার অফ মাই হার্ট শিলা প্রভুপাদ, সেরকম আমাদের গুরুদেব প্রভুপাদ হচ্ছে আমাদের হৃদয়ের রাজ। গুরুদেব ও মহারাজ, পুত পুরী ধামে প্রকাশী আপনে হারে পৃথিবীর দাস। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোথায় এসেছিলেন? পুরী ধামে প্রকট হয়েছিলেন, জগন্নাথ পুরীতে। সেই জন্য বলছে পুত পুরী ধামে প্রকাশী আপনে, নিজের প্রকাশে কি করলেন? যে প্রকাশ হলো হারে পৃথিবীর ত্রাস, এই পৃথিবীর যত কষ্ট সবকিছুকে বিনাশ করে দিলেন তার ভক্তির প্রচারের মাধ্যমে। তারপরে কি বলছে? যে হ্যাঁ, দেবদূত সম গুরু মহারাজ, আলোকে প্লাবিত করো। মানে গুরুদেব, আমাদের গুরুদেব দেবদূত সম, দেবতাদের দূত যেরকম সুন্দর হয়, হ্যাঁ, সেরকম হচ্ছে যে আমাদের গুরুদেব, লাইক এ ডিভাইন অ্যাঞ্জেল। হ্যাঁ, যদি যদি আমাদের সামনে বিষ্ণুদূত চলে আসে, বিষ্ণুদূত, হ্যাঁ, আমাদেরকে উদ্ধার করে। যেমন আজামিল যখন তার মৃত্যুর সময় এসেছিল, তখন নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল। হ্যাঁ, তুমি পড়েছো নাকি আমি জানি না এই আজামিলের কাহিনীটা, ঠিক আছে। কিন্তু আজামিল বলে একটা ভক্ত ছিল, সে ব্রাহ্মণ পরিবারে ছিল, আগে ভগবানের ভক্ত ছিল। তারপরে কি হয়, সে একজন বেশ্যাকে দেখে নেয় রাস্তায় যেতে যেতে, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তারপরে সে কি করে, তার ঘরে তার পত্নীকে ভাগিয়ে দেয়, মা বাবাকে দিয়ে বেশ্যার সঙ্গে ঘর করে। তারপরে কি হয়, তারপরে সে অনেক পাপ কার্য করে সারা জীবন। লাস্টে যখন তার মৃত্যুর সময় আসে, তখন তার একটা ছেলে ছিল, ছোট ছেলে, হ্যাঁ, তার নাম ছিল নারায়ণ। সে দেখছে যমদূতরা আসছে তাকে গলায় দড়ি দিয়ে টেনে বার করে যমলোকে নিয়ে যেতে। তখন ভয়ে সে চিৎকার করে নারায়ণ নারায়ণ। সে কিন্তু ভগবানকে ডাকেনি, সে বাচ্চাকে ডাকছিল। কিন্তু কি, সেই নারায়ণ নাম শুনে সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে আসে তাকে উদ্ধার করতে। তো সেরকম ডিভাইন অ্যাঞ্জেল, মানে ডিভাইন মানে দিব্য, এই যে দেবদূত, মানে সেরকম আমাদের জীবনে, হ্যাঁ, ভগবানের প্রতিনিধি হিসাবে কে আসে? গুরু মহারাজ। গুরু মহারাজকে কি বুঝতে হবে? সাধারণ মানুষ নয় গুরুদেব। গুরুদেব কিন্তু সাধারণ মানুষ নয়, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। ঠিক আছে, আলোকে প্লাবিত করো। তুমি তোমার যে আলো, জ্ঞানের আলো, যাতে আমাকে প্লাবিত করো, আমি অন্ধকারে আছি। আমাদের ভেতরটা এত অন্ধকার, আমাদের হৃদয়টা, সেটা গুরুদেবের যে কৃপার আলো যদি বর্ষিত না হয়, তাহলে কি করে আমাদের আলোকিত হবে? হ্যাঁ না, সেটাই এখানে প্রার্থনা করছে। জীবন যুদ্ধে পরাজিত মোর, ভয় সন্ত্রাস হর। আমি আমার জীবন যুদ্ধে আমি পরাজিত হয়ে গেছি। গুরুদেবের কাছে এইভাবে প্রার্থনা করতে হবে। যদি এখনো মনে হয় যে আমরা জীবন যুদ্ধে জয়ী হয়ে আছি, তাহলে আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারবো না।
যখন এটা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি পরাজয় হয়ে গেছে আমাদের জীবন যুদ্ধে, ঠিক আছে, আমি হুম। আমি কোনো কিছু সাকসেস পাইনি। আমি অনেক চাকরি করে দেখে নিচ্ছি, টাকা পয়সা ইনকাম করে সাকসেস আছে কি নেই, তাতে কোনো সাকসেস নেই, কোনো খুশি নেই। আমি অনেক ইন্দ্রিয় তৃপ্তি করে দেখে নিয়েছি, তাতেও কোনো সুখ নেই। অনেক কিছু খাওয়া দাওয়া করে দেখে নিয়েছি, তাতেও সুখ নেই। অনেক ঘুমিয়ে দেখে নিয়েছি, তাতেও সুখ নেই। কোনোভাবে আমি জীবনের সুখ পাইনি। আমি জীবন যুদ্ধ, জীবন শুধু যুদ্ধ করছি, আর সেই যুদ্ধেও আমি পরাজিত হয়ে গেছি। সেজন্য গুরুদেবের শরণ গ্রহণ করেছি শেষ পর্যন্ত। মোর ভয় সন্ত্রাস হর, এবার আমার যত ভয় সন্ত্রাস আমার তুমি হরণ করে নাও গুরুদেব। দুর্লভতম মানব জীবন, এই মানব জীবন অতি দুর্লভ, তথাপি ভরসাহীন। কোনো ভরসা নেই যে কতক্ষণ আছে কতক্ষণ নেই, আজ আছে কাল না থাকতে পারে। হ্যাঁ, তব কৃপা বিনা আমি অসহায় অপার উদাসীন। তোমার কৃপা ছাড়া গুরুদেব আমি অসহায়, হ্যাঁ, উদাসীন। আমার কোনো উপায়, আর কোনো উপায় নেই আমার ভগবত ধাম যাওয়ার, এই জগৎ থেকে মুক্তি পাওয়ার, এই ভবসাগর থেকে। কেউ যখন একটা সমুদ্রের মধ্যে যদি পড়ে যায়, তাকে যদি কেউ বাঁচাতে না আসে, তার কি কোনো উপায় থাকে? কোনো উপায় থাকে না। না। যদি ইমাজিন করো, যেমন আমি তো সাঁতার জানি না, তো আমি ধরো একটা জাহাজে করে যাচ্ছি কোনো সমুদ্রে, আটলান্টিক মহাসাগর, সেখান থেকে কোনোভাবে ধরো জাহাজ ডুবি হয়ে গেল, জাহাজটা ডুবে গেল, সেখানে আমি জলে পড়ে গেলাম, তখন আমি কতক্ষণ সাঁতার কাটবো? বেশিক্ষণ পারবো না সাঁতার কাটতে। হুম। তখন কেউ যদি বাঁচাতে না আসে, আমাদের কোনো কোনো ভরসা নেই। তো সেরকম ভাবে এই আমরাও কিন্তু একটা ভবসাগরে আমরা এখন সাঁতার কাটছি। যদি গুরুদেব, যদি গুরুদেবের শরণ যদি না গ্রহণ করি, হ্যাঁ, তো তাহলে আমরা অসহায়, অ্যাকচুয়ালি অসহায় হয়ে যাব। তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন। হম, মায়ার প্রভাবে, হ্যাঁ, তো মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধমমতি। এই জড় জগতে মায়ার এমন প্রভাব, আর নিজের আমাদের খারাপ খারাপ স্বভাব, সেজন্য আমরা সবসময় অধমমতি। উত্তমমতি মানে কি ভালো জিনিস করার ইচ্ছা, আর অধমমতি মানে কি খারাপ জিনিস করার ইচ্ছা। আমরা লুকিয়ে লুকিয়ে খারাপ জিনিস করি। সেজন্য বলছি, মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধমমতি, ত্রাণ করো এই অধম জনের। তো আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে আমরা অধম জন। গুরুদেব, তুমি আমাকে ত্রাণ করো, উদ্ধার করো। কৃপা বিনা নাহি গতি, তোমার কৃপা ছাড়া আমার কোনো গতি নেই। জীব কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ। তোমার, তুমি যে জীবের যে কল্যাণ করেছো, সেটা জগতে অলরেডি ঘোষণা হয়ে গেছে। যে প্রভুপাদ যদি না আসতো, তাহলে আমাদের কি হতো? প্রভুপাদ যদি আমাদের উপর কৃপা না করতেন, তাহলে আমাদের কি হতো? প্রভুপাদ যদি আমেরিকা না যেতেন, ইসকন না বানাতেন, তাহলে আমাদের কি হতো? প্রভুপাদ যদি বইগুলো না লিখতেন রাত জেগে জেগে, তাহলে আমাদের কি হতো? প্রভুপাদ যদি সন্ন্যাস না নিতেন, ঘরে পড়ে রয়ে যেতেন, তাহলে আমাদের কি হতো? তো সেইটা অলরেডি সবাই, পুরো পৃথিবী জেনে গেছে যে প্রভুপাদ আমাদেরকে কি দিয়েছে, কিভাবে জগৎকে উদ্ধার করেছে, পুরো জগতে ঘোষণা হয়ে গেছে। তব শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ। ও গুরুদেব ও প্রভুপাদ, তোমাদের শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ। হ্যাঁ, এইভাবে প্রার্থনা চলছে। হ্যাঁ, কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পায় অবিরত। আমি কৃষ্ণকে ভুলে গেছি গুরুদেব, মায়ার কবলে পড়ে গেছি, ক্লেশ পায় অবিরত। মায়ার কবলে পড়ে আমি কন্টিনিউ দুঃখ পাচ্ছি। কখনো পেট খারাপ, কখনো পায়ে যন্ত্রণা, কখনো কোমরে প্রবলেম, কখনো মাথায় প্রবলেম, কখনো মনে প্রবলেম, কখনো পাশের লোক কষ্ট দিচ্ছে, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি। সবসময় দুঃখ চলতেই থাকছে, কোনো দুঃখের শেষ নেই কখনো। মরুভূমি মাঝে মৃগতৃষা সম প্রলোভন ভরে হতো। বলছে মরুভূমির মাঝে যদি একটা পথিক আটকে যায়, সেখানে সে যদি আবার মরীচিকার পল্লায় পড়ে যায়, তাহলে তার যে অবস্থা হবে শেষ পর্যন্ত, সেই হচ্ছে আমার অবস্থা। বিভীষিকা ভরা অন্ধ তিমির অমানিসা সমমানি। বলছে আহ যে রাত্রে যদি একদম অন্ধকার, যদি লাইট চলে যায় জঙ্গলের ভিতর, সেখানে যেরকম অন্ধ তিমির, হ্যাঁ, সেখানে কোনো আলোর আশা নেই। বলছে সেখানে লাস্টে কি আশা আছে? সেরকম আমরাও অন্ধ তিমিরে পড়ে আছি। মম আশা আজ গুরু মহারাজ তব শ্রী মুখের বাণী। আমার আশা শুধু গুরুদেব তোমার মুখের বাণী, এটা আমি যে শ্রবণ করব, এটাই হচ্ছে আমার আশা। এটা যদি না দেখতে পাই, শুনতে পাই, তাহলে আমি আর আলো দেখতে পাবো না। এর থেকে আমরা কি বুঝতে পারছি? গুরুদেবের যে মুখের বাণী, সেটা আমরা যত শ্রবণ করবো, তত আমরা আলোতে আসতে পারবো। নাহলে কি হবে? আমরা হুম। অন্ধকারেই পড়ে থাকবো, অন্ধকারে। অন্ধকার মানে এই চোখে দেখা অন্ধকার, চোখে দেখা আলো, এটা নয়। কান দিয়ে আমরা যখন গুরুদেবের বাণী শুনি, তখন আমার হৃদয়ের অন্ধকারটা দূর হয়। ঠিক আছে, হৃদয়ের হুম। অন্ধকারটাকে দূর করতে হবে। নাহলে তো ঘরের ভিতরে তুমি যতই লাইট জ্বেলে দাও, তুমি তোমার হৃদয়ের কে অন্ধকার যে আছে হৃদয়ের ভিতরে, সেটাকে দূর করা যাবে? যাবে না। তবে ভকতির বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হলো হলো সারা।
সব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। তো গুরুদেব প্রভুপাদ, তুমি ভক্তির যে বাণী, মহাপ্রভুর বাণী, সেটা সে গোলকধাম থেকে তুমি পৃথিবীতে নিয়ে এসছো প্রভুপাদ। হ্যাঁ, পৃথিবীতে আনি জীবে দয়া হলো সারা। আর জীবে দয়া, হ্যাঁ, প্রত্যেকটা জীবের উপরে যে দয়া করা, সেটা তুমি অলরেডি করে দিয়েছো। কিভাবে? এই যে হরিনাম প্রচার করেছো, এই যে এত বই দিয়েছো, এই যে ইসকন দিয়েছো, এই যে এই যে আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছো, বৈষ্ণব বানিয়েছো, চন্ডাল থেকে, শূদ্র থেকে আমরা যে বৈষ্ণব হতে পেরেছি, বা আমরা যে নাম জপ করছি, চারটি নিয়ম পালন করেছি, এইটাই তো জীবে দয়া। এইটাই তো প্রভুপাদ আমাদের উপর একদম দয়া করেছে। সব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। আর সব সব অবতার, ভগবানের যে 10 অবতার, তারপরেও যে প্রচ্ছন্ন অবতার, যে মহাপ্রভু রূপে আজ থেকে 550 বছর আগে ভগবান এসেছিলেন নবদ্বীপ ধামে, মায়াপুরে। হ্যাঁ, সে যে সব অবতারের সার শিরোমণি, মানে তাদের মধ্যে শিরোমণি, সব থেকে দয়ালু। হ্যাঁ, গৌর প্রভুর ধারা, মানে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর ধারা তুমি কন্টিনিউ করছো গুরুদেব। মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা দেখতে পাইনি তখন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যে কি করুণা, কি কৃপা, সেটা আমি তোমাদের থেকে বুঝতে পারছি প্রভুপাদ। তোমার থেকে বুঝতে পারছি গুরুদেব, তুমি যা কৃপা করছো। তাহলে মহাপ্রভু কি কৃপা ছিলেন, কৃপালু ছিলেন। একদম তাহলে সেই গৌরপ্রভুর ধারায় তুমি আসছো, তাই না? এই যে ব্যাপার, যে বাণী সবার অজ্ঞাত ছিল, তোমারও আশিসে আজ জগত মাঝারে বর্ষিত হলো গুরুদেব মহারাজ। তো যেই বাণী সবার অজ্ঞাত ছিল, সেটা গুরুদেবের কৃপায় আজকে পুরো জগতে বর্ষিত হয়ে গেল গুরুদেব, যেটা এখানে বলছে। কেউ জানতো না যে কৃষ্ণ ভগবান। হ্যাঁ, সবার মধ্যে চিন্তা ছিল যে কে ভগবান, শিব ভগবান না ব্রহ্মা ভগবান না কৃষ্ণ, কে, কেউ ঠিক করে জানতো না। কেউ জানতো না যে কি করে উদ্ধার হবে। কেউ বলতো যে মুক্তি সবকিছু, কেউ বলতো যে না ভুক্তি সবকিছু। কেউ জানতো না যে ভক্তি বলেও কোনো জিনিস আছে, যেটা ভক্তি একদম হচ্ছে একদম ভক্তি মুক্তির উপরে। হ্যাঁ না, ভক্তি মুক্তি এসবের উপরে। সবাই ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই নিয়ে পড়েছিল, কিন্তু ভক্তি কি জিনিস কেউ জানতোই না, যেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা প্রভুপাদ দিয়েছেন আমাদেরকে, গুরুদেব দিয়েছেন। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি। তো গুরুদেব প্রভুপাদ আমাদের কাছে প্রমাণ করে দিয়েছে যে পরব্রহ্ম কে। পরব্রহ্ম কে? কৃষ্ণ। তার শরীর থেকে যে আলো বেরোচ্ছে, ঠিক আছে। তার পরম পুরুষ, পরম ব্রহ্ম পরম পুরুষ কে? পরম পুরুষ কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, প্রমাণ করিলে তুমি, তুমি প্রমাণ করে দিছো। হ্যাঁ, নির্বিশেষে নির্বাণবাদ ত্যাজিল ভারতভূমি। এই ভারতে যত নির্বিশেষবাদী ছিল, নির্বাণবাদ ছিল, সেগুলো সব ভারতভূমি ছেড়ে চলে গেছে। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হই মগ্ন। এই জন্য আমরা যখন ভক্তি লাভ করি, তারপরে কি আমরা নতুন জীবন লাভ করেছি জানো? হ্যাঁ, তাতে একটা একটা আলাদাই আনন্দ আমাদের জীবনে। আগে থেকে আনন্দ ছিল না, যখন যতটা আমাদের এখন আছে ভক্তিতে আসার পর। হ্যাঁ না? তো একদম আগে একদম সেটা সেটা সত্যি। সেটা তুমি যদি একটু ভেবে দেখো 5 মিনিট 10 মিনিট, যে তোমার আগে জীবন কিরকম ছিল, এখন কিরকম হচ্ছে, তাহলে বুঝতে পারবে। তোমার চরণ বন্দনা করি, মহপাস করি ভগ্ন। আমি তোমার চরণ বন্দনা করি। হ্যাঁ, আর তাতে কি হয়? আমার যত মোহ এই জড় জগতে, সে মোহপাস ভগ্ন হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দীপ্ত কণ্ঠে তবে কে শোনাতো শ্রী ভগবানের বাণী। গুরুদেব তুমি যদি আমার জীবনে আজ প্রকাশ না হতে প্রভুপাদ, হ্যাঁ, তাহলে আমি তো অন্ধকারে পড়ে থাকতাম। হ্যাঁ, তাহলে কে আমাকে শ্রী ভগবানের বাণী আমাকে কে শোনাতো? এই যে দীপ্ত কণ্ঠে, মানে জোর গলায়, মানে বোল্ড ভাবে, একদম কোনো ভয় নেই। প্রভুপাদ যখন প্রচার করতেন, গুরুদেব যখন প্রচার করেন, তাদের কোনো ভয় থাকে না এটা বলতে যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। কৃষ্ণ শরণ গ্রহণ করে মানুষ জীবনের একমাত্র সাফল্য। হ্যাঁ, ঠিক আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আমরা ভগবত ধাম যেতে পারবো, এছাড়া আর কোনো উপায় নেই। এটা বলতে গুরুদেব আর প্রভুপাদ কখনো লজ্জা করেন না, একদম সাহসী ভাবে বলেন দীপ্ত কণ্ঠে। হ্যাঁ, সেটাই। তুই সেই অধিকার তোমারই সাজে, দণ্ড তোমার হাতে। হ্যাঁ, সেই অধিকার শুধু তোমারই সাজে গুরুদেব। শিষ্যকে শাসন করার যে অধিকার, গুরুদেব, সেটা শুধু তোমারই সাজে। হ্যাঁ, তোমার হাতে দণ্ড আছে প্রভুপাদ, তোমার হাতে দণ্ড আছে, সন্ন্যাস দণ্ড। হ্যাঁ গুরুদেব, তোমার হাতে সন্ন্যাস দণ্ড আছে। হ্যাঁ, কৃপা করি এই অধম জনের নিয়ে চলো তব সাথে। তুমি দয়া করে এই অধমকে তোমার সঙ্গে নিয়ে চলো। এভাবে আমাদেরকে প্রার্থনা করা উচিত, তাই না? তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তারও নাই। তুমি যে আমাদেরকে এই ভক্তির যে এই পথটা দেখিয়েছো,
তার তো কোনো তুলনাই নেই। যে কি কি রাস্তায় আমাকে নিয়ে এসছো, কোথায় অন্ধকারে চলছিলাম সেখান থেকে আমাকে ভক্তির পথে নিয়ে এসছো। হ্যাঁ, শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছলতার ঠাঁই। এটা হচ্ছে শিশির। যখন সকালবেলা শীতের দিয়ে, সকালবেলা যখন সূর্য উঠে, তখন পাতার উপরে যখন শিশির পড়ে, কলা পাতার উপরে, তখন চকচক চকচক করে। হিরে সেরকম, হিরের মতো লাগে। হ্যাঁ, হীরের হিরের মতন। মতো। তো সেই রকম উজ্জ্বল আর উচ্ছলতার ঠাঁই, একদম। সেই রকম উজ্জ্বল হচ্ছে ভক্তি। চিরপুরাতন শাশ্বত বাণী, নবীন সাজেতে রাজে। হ্যাঁ, যেই বাণী তুমি আমাদেরকে দিচ্ছ সেটা হচ্ছে চিরপুরাতন শাশ্বত। মানে এটা কোনো নতুন নয়, 2-5 হাজার বছরের ধর্ম নয়। এটা হচ্ছে শাশ্বত, একদম এই শুরু থেকে, সব ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে এই বাণী চলে আসছে। চিরপুরাতন শাশ্বত বাণী, নবীন সাজেতে রাজে। কিন্তু গুরুদেব, কিন্তু প্রভুপাদ, তুমি আমাদেরকে এইভাবে এই বাণীটা আমাদেরকে দিয়েছো যাতে আমরা বুঝতে পারি। যদি তুমি ডাইরেক্ট সংস্কৃতে লিখে দিতে প্রভুপাদ, তাহলে আমরা কিছু পড়তেই পারতাম না বইগুলো। তাতে ইংলিশে ট্রান্সলেশন করেছো, বাংলায় ট্রান্সলেশন করেছেন, তাৎপর্য দিয়েছেন, অনুবাদ দিয়েছেন, শব্দার্থ দিয়েছেন, তবে যে আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে নবীন সাজেতে রাজে, তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে। তো এটা প্রভুপাদ তোমার কৃপা এটা, যে তুমি এরকম সারা রাত জেগে না ঘুমিয়ে আহ, এই যে বই ট্রান্সলেশন করেছো আমাদেরকে দিয়েছো, তাতে আমরা বুঝতে পারছি, পড়তে পারছি। হ্যাঁ, আর তোমার এই কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতে আজ সবাই কৃষ্ণ ভক্ত হচ্ছে। সবাই, যেখানে লোক চণ্ডাল ছিল, যেখানে লোক পশু পাখি মেরে খেত, তারাও আজকাল হরে কৃষ্ণ বলে কীর্তন করছে, চার নিয়ম পালন করছে। হ্যাঁ না, পুরো পরিবর্তন করে দিয়েছে। জয় হরি শ্রী বল, হরি শিলা হরি বল, প্রভুপাদ কি কি জয়। জয়।